পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই ফের বাংলার রাজনীতিতে ঘটে গেল একটি নাটকীয় ঘটনা। হঠাৎ করেই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার পর থেকেই প্রশ্ন উঠছে যেখানে 20 মাসেরও বেশি মেয়াদ বাকি রয়েছে সেখানে হঠাৎ করেই নির্বাচনের ঠিক আগেই এই পদত্যাগ হলো কেন? এটা কি নিছকই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক খেলা? আর সবচেয়ে বড় কথা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন? তিনি বলছেন এই পদত্যাগের পেছনে নাকি লুকিয়ে রয়েছে কেন্দ্রীয় চাপ। কেন বলছেন তিনি এমনটা? চলুন আজকের এই ভিডিওতে আমরা এক এক করে সমস্ত ঘটনাটা বুঝে নিই একবার। ভিডিও শুরুতে প্রথমেই আপনাদের জানিয়ে দেব সিভি আনন্দ বোস সম্পর্কে। তিনি কিন্তু কোনো সাধারণ একজন প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিজ্ঞ প্রশাসক। দীর্ঘদিন ধরেই তিনি আইএএস অফিসার হিসাবে কাজ করেছেন। 2022 সালের নভেম্বর মাসে তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়। প্রথম দিকে তিনি যখন রাজ্যপাল হিসাবে নিয়োগ হয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন নতুন রাজ্যপাল হয়তো রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। কিন্তু খুব দ্রুত এই ছবিটা বদলাতে শুরু করে। কখনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, আবার কখনো বিল অনুমোদন নিয়ে, আবার কখনো প্রশাসনিক সিদ্ধান্ত, কখনো বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ, বিভিন্ন বিষয় নিয়ে বারংবার সংঘাত সামনে এসেছে, যার ফলে ধীরে ধীরে তিক্ত হয়ে উঠেছে নবান্ন আর রাজভবনের সম্পর্ক। একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আনন্দ বোসের সময়কালটা ছিল বেশ সংঘাতপূর্ণ, কিন্তু 2026-এর 5ই মার্চ যা ঘটল তা বোধহয় কেউই অনুমান করতে পারেননি রাজ্যের বিশ্লেষকরাও। হঠাৎ করেই খবর এলো সিভি আনন্দ বোস নাকি রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছে। নেই কোনো বড় রাজনৈতিক সংকট, ছিল না কোনো সাংবিধানিক সংকটও, তবুও কেন এই পদত্যাগ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই পদত্যাগের সময়টা, কারণ খুব শীঘ্রই যখন তখন ঘোষণা হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক। অর্থাৎ নির্বাচনের ঠিক আগে রাজ্যপালের এই হঠাৎ পদত্যাগ কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে কেন তিনি এমনটা করলেন। যদিও এই বিষয়ে কিন্তু খুব বেশি কিছু বলেননি সিভি আনন্দ বোস। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমি প্রায় 3.5 বছর এই পদে ছিলাম, আমার মনে হয়েছে এই সময়কালটা যথেষ্ট, ব্যাস এটুকুই। কিন্তু আমরা প্রত্যেকেই জানি রাজনীতিতে অনেক সময় যেটা বলা হয় না সেটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়। যদিও এই ঘটনাকে, সিভি আনন্দ বোসের এই পদত্যাগকে আরও বেশি নাটকীয় করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ তিনি নাকি এই সিদ্ধান্তে অত্যন্ত অবাক এবং উদ্বিগ্ন। তিনি এখানেই থেমে যাননি, তিনি সরাসরি অভিযোগ করেছেন সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চাপেই সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, নির্বাচনের আগে কেন্দ্র সরকার রাজ্যপালের পদে পরিবর্তন এনে একটা রাজনৈতিক বার্তা দিতে চাইছে। তিনি আরও বলেন, নতুন রাজ্যপাল নিয়োগের আগে রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো আলোচনা করা হয়নি, যা ভারতের সাংবিধানিক পরিকাঠামোর পরিপন্থী নয়। অন্যদিকে তৃণমূল নেতৃত্বরা আবার অন্য অভিযোগ আনছে। তাদের মতে, তবে কি রাজ্যে ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সায় না দেওয়ার জন্যই সরিয়ে দেওয়া হলো সিভি আনন্দ বোসকে? যদিও আবার বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বদের এই অভিযোগ একেবারেই মানতে রাজি নয়। রাজ্য বিজেপির দাবি, এই পদত্যাগ সম্পূর্ণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত, এখানে নেই কোনো রাজনৈতিক চাপ, নেই কোনো রকমের কোনো ধরনের চাপ। তৃণমূল এই ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এবার যেমনটা আমরা প্রত্যেকেই জানি, রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, তাই তার জায়গায় নতুন একজন রাজ্যপালকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আর.এন. রবিকে। আমরা জানিয়ে দেব এই আর.এন. রবিকে। এই আর.এন. রবি কিন্তু বর্তমানে তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল। আর.এন. রবিও কিন্তু সাধারণ কোনো প্রশাসক নন। তিনি আগে ছিলেন একজন আইপিএস অফিসার, পরবর্তীকালে তিনি হয়েছিলেন ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এমনকি তিনি নাগাল্যান্ডের রাজ্যপালও ছিলেন। অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা এবং প্রশাসনের সঙ্গে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটা কি পাওয়া গেল? এই ঘটনাটা বাংলার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সরাসরি হয়তো খুব বড় একটা প্রভাব পড়বে না, কিন্তু প্রতীকীভাবে এর গুরুত্ব অনেক বেশি। কারণ নির্বাচন চলাকালীন সময়
রাজ্যপালের ভূমিকা কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কখনো কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত, এমনকি সাংবিধানিক সংকট তৈরি হলে রাজ্যপালের ভূমিকাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই দিকেই তাকিয়ে থাকে প্রত্যেকে। তাই নির্বাচনের আগে এই পরিবর্তন রাজনৈতিকভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে এখন বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক। একদিকে তৃণমূল বলছে এটা কেন্দ্রের রাজনৈতিক একটি কৌশল, অন্যদিকে বিজেপি আবার বলছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। সত্যিটা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু একটা কথা নিশ্চিত, বাংলার নির্বাচন যত এগিয়ে আসবে তত ওই রাজনীতির নাটকীয়তা বাড়বে। আর সেইটাই বোধহয় শুরু হয়ে গেল এই নাটক দিয়ে। আর সেই নাটকের নতুন অধ্যায় হয়তো শুরু হয়ে গেল এই পদত্যাগের মধ্যে দিয়ে। আপনার কি মনে হয়, সিভি আনন্দ বোসের এই পদত্যাগ নির্বাচনের আগে নিছক কি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদেরকে।